শরতের হিমেল হাওয়ায় ছাদ বাগানে আমরা এসেছি। আপনারা দেখছেন শিল্পমনন লাইভে। দেখুন কি সুদৃশ্য কুমড়ো ফুল, লাউ ফুল বলে আমাদের গ্রামীণ ভাষা। অবিশ্বাস্য ব্যাপার, এটা ছাদ বাগানে তৈরি। ছাদে মাটি প্রস্তুত করে লাগানো হয়েছে লাউ ও শিমের গাছ। একসঙ্গে লাউ এবং শিম আপনারা দুটোই চাষ করতে পারেন। দেখেছেন একদিক দিয়ে শিম উঠেছে, বরবটিও চাষ করতে পারেন, আর একদিক থেকে লাউ। ছাদ বাগানে একটুকু ছাদ বাগান আপনারা প্রকৃতি বানাতে পারেন। মাচা করারও তেমন দরকার নেই, জামা কাপড়ের যে দড়ি ফুড়ি থাকে তাতেই আপনারা আপনাদের স্বাদ পূরণ করে নিতে পারেন। খাবার থেকে দেখতেই সুন্দর লাগে। এগিয়ে চলেছে ক্রমশ দড়ি বেয়ে আমরা বেঁধে বেঁধে এগুলোকে রাখি। লোকে বলে শখের দাম লাখ টাকা, কিন্তু সেই শখই করা উচিত মানুষের যেটা থাকে সাধ্যের মধ্যে। তাহলে সাধ্যের মধ্যে শখ পালন, সেটা তো দোষের কিছু না, করাই যায়। গ্রামাঞ্চলে লাউ গাছ এটা তো হামেশাই হয়, কিন্তু গ্রামাঞ্চল থেকে আজ মফস্বলে আমরা পরিণত হয়েছি এবং আস্তে আস্তে করে আমাদের নগরায়নের ফলে গাছপালা সমস্ত কাটতে বসেছে। আমফান ঝড়ে তো ক্ষতিও হয়ে গেছে বিশাল। তো এরই মধ্যে যদি আমাদের এক চিলতে ছাদকে আমরা কাজে লাগাই, তাতে ক্ষতি কি? দেখুন এই ছাদ বাগানটি, এটি আমার ছাদ বাগান, ছোট্ট করে তৈরি করা সাধ্যের মধ্যে এই ছাদ বাগান। একসঙ্গে লাউ এবং সামনেই শীতের শিম লাগানো হয়েছে। আপনারা দেখছেন শিল্পমনন লাইভে। শখ এবং সাধ্য দুটোই আপনারা পূরণ করতে পারেন। আমরা এখন লকডাউন বা অতিমারি করোনার ফলে প্রায় গৃহবন্দী, প্রত্যেকেই আমাদের ছাদগুলো ফাঁকা রেখেছি। এতে যেরকম প্রকৃতির ভারসাম্য রক্ষা হচ্ছে, তেমনি নিজেদের ছোট ছোট শখগুলোকেও আমরা মিটিয়ে নিতে পারছি এবং সকালবেলা উঠে ইমিউনিটিটাও বাড়ছে। একসঙ্গে লাউ এবং শিম লাগিয়ে আপনি মাচা তৈরি করে নিতে পারেন। আর বাঁদরের বা হনুমানের অত্যাচারে তো এখন গাছপালা রক্ষা করাই দায়, সেই জন্য নেট লাগিয়েছি। নেটটা দুভাবেই কাজ হচ্ছে, একটা হনুমানের হাত থেকে মাচা, প্লাস আপনার এইখানে যে মাচা হিসেবেও এটাকে কাজে লাগানো হচ্ছে। আর দেখুন টবে একটা
গাছ লাগিয়েছিলাম, ফুলের গাছ, ফুলও ফুটেছে তার। ফুল গাছের পাশেই লাউ গাছ, আর তার পাশে শিম গাছ। অবশ্য লাউ গাছটা টবে রয়েছে, শিম গাছটা আমি ছাদের উপরে বেড তৈরি করেছি, সেই বেডে হয়েছে শিম গাছগুলো। পাশে আপনারা দেখছেন ছোট ছোট শশা গাছ, শশা চারা, শশা বীজ এনে লাগানো হয়েছে। শশা বীজ থেকে ছোট ছোট চারা উৎপাদন হয়েছে, এগুলি পরে গাছে রূপান্তরিত হবে। এগুলোকেও আমি মাচাতে তুলে দেবো। মাচা করাই আছে, আপনাদের দেখালাম। ওইটি এইভাবেই আপনারা নিজেদের শখগুলিকে পূরণ করতে পারেন। লাউ ফুল ফুটেছে, এইমাত্র দেখিয়েছিলাম। আমি একটা মাচা তৈরি করেছি, দেখুন এখানে আমি একটা সিমেন্টের বস্তাতে লাউ বীজ ফেলেছিলাম, তাতে চারা হয়ে গাছ হয়েছে। সাইড থেকে আমি একটা বাঁশ দাঁড় করিয়ে দিয়েছি, ডান্ডি, সেই ডান্ডিতে বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যায়। অবশ্য এটা আমি মাচার পাশেই রেখেছি, এটা ক্রমশ উপরের দিকে উঠে দেখুন এইভাবে করে এই যে মাচা, এই মাচাতে উঠে গিয়ে ওইদিকে চলে যায়, ওইদিকে দেখলেন। তাহলে এইভাবে আপনারা নিজেদের বাড়ির ছাদটুকুকে ছোট ছোট ভাবে কাজে লাগাতে পারবেন এবং আপনাদের সময়টাও কাটবে এবং প্রকৃতির সাথে আপনাদের সংযোগও থাকবে। আপনার বাড়ির শিশুরা, বয়স্করা সবাই ছাদে এসে বেড়াতেও পারবে, একটু বসতেও পারবেন, চা খেতে পারবেন। সবটাই আপনাদের একটি সবুজের সমারোহের মধ্যে আপনি বসবাস করতে পারেন। লাউ গাছ আপনাদের দেখায়, এই গাছটিও বীজ পড়ে আমার পেয়ারা গাছের পাশে হয়েছে। আমি পেয়ারা গাছটা একটু বাদে দেখাচ্ছি। আমি যে নেট লাগিয়েছি আপনাদের বললাম হনুমানের হাত থেকে বাঁচাবার জন্য গাছগুলোকে, এই নেটেই দেখুন কি সুন্দর উঠে গেছে। টবটা আসলে নেটের পাশেই ছিল, তাই জন্য সুবিধে হয়েছে, টবটাকে নেটের পাশে রাখতে হয়েছে। তাই এইভাবে আপনি বাজার থেকে বীজ কিনে বা বাড়িতে তৈরি বীজ যেভাবেই হোক নিয়ে এসে আপনি প্রস্তুত করে গাছ লাগাতে পারেন। লাউ গাছটা খুব অ্যাভেলেবল এবং লাউ শাক এবং লাউ ডাঁটা দুটোই খুব উপকারী, খেতেও ভালো লাগে। দেখেছেন, এটা একটা কালো পেয়ারার গাছ। এই কালো পেয়ারার যে গাছের যে টব, এই টবেতে হচ্ছে লেবু চারা হয়েছে। পুরোটাই ছাদ বাগান, দেখেছেন।